ভাবুন তো 136 রানের লক্ষ্য, এমন টার্গেট দেখে ক্রিকেট বিশ্বের যে কোনো দল হেসে খেলে জিতে যায়। কিন্তু বাংলাদেশ সহজকে কঠিন বানানোর এক অদ্ভুত দক্ষতা যেন তাদের ডিএনএতে লেখা। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ ছিল বাংলাদেশের জন্য গোল্ডেন চান্স। শ্রীলঙ্কার বিপক্ষে বড় রান তাড়া করে জয় পাওয়া দলটা আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল দুবাইয়ের ময়দানে, কিন্তু আত্মবিশ্বাস কোথাও যেন উধাও হয়ে গেল। শুরুটা হলো যেন দৌড় প্রতিযোগিতা। মনে হচ্ছিল বাংলাদেশ জিততেই চায় 15 ওভারের মধ্যে, অথচ ক্রিকেটে আছে এক সোজা নিয়ম, হাতের উইকেট সামলে রেখে লক্ষ্য তাড়া করতে হয় ধীরে ধীরে। কিন্তু সেই বুদ্ধিটা কই? পারভেজ হোসেন ইমন তো প্রায় বলই চোখে দেখলেন না, দুটো বল আর তারপর বিদায়। একজন ওপেনার যখন এভাবে ফিরে যান, পুরো টিমের ভরসায় যেন ভেঙে পড়ে। তাহিদ হৃদয়, যার কাছে ভক্তরা চেয়েছিলেন একটা দৃঢ় ইনিংস, কিন্তু তিনিও ভুল পথে হাঁটলেন। ইনিংস গড়ার পরিবর্তে ঝুঁকিপূর্ণ শট খেলে দিলেন উইকেট। 30 বলে 40 রান করলে ম্যাচের চেহারাটাই বদলে যেত, কিন্তু তার সেই দায়িত্ববোধ দেখা গেল না। এবার আসুন নুরুল হাসানের কথায়। একাদশে সুযোগ পেয়ে নায়ক হওয়ার সুযোগ ছিল সামনে, কিন্তু মাথা ঠান্ডা না রেখে তিনি খেললেন একের পর এক অদ্ভুত শট, স্কুপ, অকারণে ঝুঁকি। ফলাফল 21 বলে মাত্র 16 রান। বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরতেই ভক্তদের চোখে হতাশা। শেষ আশা ছিলেন জাকের আলী। ভারতের বিপক্ষে প্রতিশ্রুতি দিয়েছিলেন বড় ইনিংসের, কিন্তু অফ সাইডে দুর্বলতা তাকেও হারিয়ে দিল। 9 বলে 5 রান, এর বেশি কিছু যোগ করতে পারলেন না। অল্প রানের টার্গেটে জেতার সবচেয়ে বড় কৌশল হলো উইকেট হাতে রেখে ম্যাচকে লম্বা করা। শেষ দিকে ঝড় তুললেই জয় আসে। সারা দুনিয়ার ক্রিকেটাররা এটা বোঝে, কিন্তু প্রশ্ন হলো কেন বোঝেন না বাংলাদেশের টাইগাররা? প্রধান কোচ ফিল সিমন্স ম্যাচ শেষে বললেন, আমরা খারাপ সিদ্ধান্ত নিয়েছি, শট নির্বাচনও খারাপ ছিল। কিন্তু ভক্তরা প্রশ্ন তুলেছেন, একই ভুল আর কতবার করবে বাংলাদেশের টাইগাররা? এটা কি বাংলাদেশের জন্য কেবল খারাপ দিন, নাকি মাথা ব্যবহার না করার অভ্যাস? বাংলাদেশের ক্রিকেটারদের কাছে ভক্তদের চাওয়া খুব বেশি কিছু নয়, কেবল পরিস্থিতি বুঝে খেলুক, মাথা খাটাক। কারণ প্রতিটি হারের পর সমর্থকদের বুকের ভিতরে যে ব্যথা জমে, তার দায় কিন্তু এই অযথা ভুল সিদ্ধান্তই। বাংলাদেশ কবে শিখবে মাথা খাটিয়ে ক্রিকেট খেলতে? কবে দেখতে হবে না আর এমন দুর্দশাপূর্ণ ইনিংস, ভক্তদের হতাশা, কান্না আর একরাশ হারের বেদনা? কঠিন ম্যাচে জয় আর সহজ ম্যাচটাকে কঠিন করে তুলে পরাজয়। যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ ভক্ত ভেবেছিল বাংলাদেশ এবার ফাইনাল খেলবে, কিন্তু টাইগাররা উপহার দিল একরাশ হতাশা। রবিউল হাসান, দ্য রাউন্ড।